বলে তো ভাত খেয়া গেলাম, অন্য মহিলার তোর মুখে নাতি মেরে চলে যাইতো। ওরা যা যা, তোর মতো মহিলা বহুত পাবো রে। তোর ওই বউ হচ্ছে বিশ্বস্ত লোক দেখে ওই 3 মাসের জন্য নিকে দিতে হবে। ওই 3 মাস পুজে গেলি তোর বউ তুই আবার ফেরত পাবি। আগে তবে কাতনের বউ আচ্ছা ঠিক আছে, আমি তুই আসতেছিস। 3 মাস পুজিয়ে গেল, সে মাঝে তো আমার বউটা দেখছে না, ঘরে বসে আঙুর ফল কলা বেদানা খাচ্ছে। আর বউটা দেওয়ার কোনো খোঁজই নেই, কোনো দোকান বাসারও পাচ্ছি না তার। গেছে কোনে? দাঁড়াও দেখা হোক, ঘরে বসে বোর সাথে আঙুর ফল খাওয়া দিচ্ছে। ও নিয়াই আমি আজ কি যে মজাই, পরের বোর সাথে মজা কত মধুর রে। হ্যালো কিডারে এত নিত সারা সামনে তো যাওয়া যাবে না। ও তো কইছিল 3 মাস পরে ওর বউ দিয়াছে না, বিয়ে করেছে নাকি। তোমার বউ দেবো না সম্বন্ধে আমি একটু আড়ালে যাই, তুমি চলিয়ে যাও, তারপরে আমি রাস্তায় উঠবো। তার আগে আমি রাস্তায় উঠবো না, যাও আগে। আর মাজেত না ও শালা না পোলার আজকে ওর তো আমি খুঁজতেছি। ও তুমি বউ না দিয়ে পোলার আইছো? এই এদিকে আয়, পোলার হয়েছিস কে? বহুত জ্বালায় আমি শুকো যাচ্ছি আর তুই পোলার হয়েছো। এই নে রে, ধরা পড়িস ধরা পড়িস ধরা পড়িস। এ মাজাত 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 মাজাত, দাঁড়া 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 দাঁড়া, এ দাঁড়া মাজাত দাঁড়া, আমার বউ দিস না, দাঁড়া। না মাঝে দৌড় মারলি আর বউ না দিয়ে আমি আজকে শালিশ ডাক মাতবার কাছে আইসি বিচার দেবো। মাঝে আমার বউ দেখছে না, আমি গেলাম মাতবার কাছে। আরে নুরুল, এলাকায় তো লোকজন কি ভালো হয়ে গেছে, কোনো অন্যায় অত্যাচার নেই, কোনো শালির বিচার নেই, ইনকাম বাদু নেই। আর মাতব্বার হ্যাঁ তাহলে কি করলাম? এমনি কি দিন চলে? একবার ভাই আপনারে খুঁজতেছিলাম, তো পেয়ে গেলাম দুইজনেরই এক জায়গায়। ওই আমি একটা জরুরি শালিশ ডাকেছি, তাড়াতাড়ি আমার বাড়ির চলে আসেন। ঘটনাটা কি? ঘটনা সব বাড়িবার গেলে বলা যাবে না। যাই, কাম তো বাইরেই গেছে। আরে নুরুল, কাম তো বাইরেই গেছে, ইনকাম পাতি মানে হইল এইবার। চলো যাই, চলো। আগো চাচা, এই বিচারের কাজ শুরু করে দি নাকি? হ্যাঁ শুরু করে দেন। হ্যাঁ কি কও? ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বার নেবা? শুরু করে দিবি? বিচার শুরু করেন। ঠিক আছে। তারা যে কি সালিশ করবে নি তা তো আমরা জানি, তারা তো জানে। আরে মাজেদ, তুই বন্ধু হয়ে এত বড় ষড়যন্ত্র আমার সাথে করতে পারলি? হ্যাঁ, আমি তো ষড়যন্ত্র করতেছি। সালিশ আমি ডাকেছি মনে হচ্ছে, তোমার বিরুদ্ধে সালিশ আমি ডাকেছি, আমি ষড়যন্ত্র করতেছি না। এই তোরা দুইটাই থামে, দুইটাই বয়, আমি দেখছি বিষয়টা কি করে, দেখছি না কি কও? না ঠিক আছে, ঘটনা শুনে দেব, বসে বয়, দুইটাই বয়। মাতব্বার সাহেব, আমার আর সহ্য হচ্ছে, তাড়াতাড়ি বিচার শুরু করে। তা তো শুরু করবো, কি জন্য দেখে নিয়ে আইলে এই কথাটা তো এখন পর্যন্ত কইলে না। হ্যাঁ, ঘটনা কি কও যেন, খুলে কও যেন। মাতব্বার সাহেব, ঘটনাটা আমি খুলেই কই। গোলামের সংসার করতে যাবা, জীবনটা শেষ হয়ে গেল। সংসারে ঝাল থাকে না, লবণ থাকে না, তেল থাকে না। হ্যাঁ, ওই চাইরে এসেই তো কবি না ভাত দাও, ভাত আর ঠিলের মধ্যে ভাত। গোলামের গালের মধ্যে খুঁচা আনে পারবো? মাসির সংসার, আমার সংসার, সংসার করতে গেলে আমার জীবন শেষ হয়ে গেল। শালা মাজাদের কলাম যে গোলামটা মারিস নি, আর যে গোলামটা মারল আর কেস মারা হয়ে গেল। আর ভুল না খেললি কি আমি হারি না? আজকে হারিয়ে গেল শালা। তোর কি ভাত রান্না হয়? খালি তো এখনো ডাল রাঁধতে। ও শালি, তোমার এখনো ডাল রান্না হয়নি? ও মিনছে ডাইল না গরুর ভাত, তোমার আজকে গরুর ভাতই খাওয়াবো, ওই গরুর ভাত তোমার আজ পাওয়া না। ও শালি, আমি গরুর ভাত খাবো কা? আমি হাট বাজার কিছু করি না,
চাল টাল তো সবই আমি আনি দিই। ও গুলাম, কালকেই তোমার কইছে বাজার সদাই করতে, সে বাজার কো আমি বুঝলে তো ভাত খেয়া গেলাম, অন্য মহিলার তোর মুখে নাতি মেরে চলে যাইতো। ওরা যা যা, তোর মতো মহিলা বহুত পাবো না, তুই জেনে যাচ্ছিস সেনে যা। ও গুলাম, তোর মতো মিনসের আমার জন্য আকাল হবি না। আরে বান্দিরে বাঁচতে তো। আরে এ তুই কি করলি? তুই স্বামীর গায়ে হাত দিলি? তোর এত বড় আসপদ্দা, তোর তালাক দিয়ে দেবো, তোর আর ভাতই দেবো না আমি। 1 তালাক, 2 তালাক, তোর 5 তালাক দেবো। আল্লাহ রে, শালার রাগের মাথায় বউটা তালাক দিয়ে আসলাম, কি দিকে করে আসলাম যে বুঝতে পারতেছি না। মনের মধ্যে খুব অশান্তি লাগতেছে, কি করবো এখন? আরে চাতন না, আরে চাতন, ও এখানে আম্মা বসে রয়েছিস কে? বসে আর থাকবো না, যে কাম করি আজ রাগের মাথায়, কি কাম করেছিস? সে কথা আর বলতে পারছি না। মনের মধ্যে খুব অশান্তি লাগতেছে, এই জন্য এসে এই জায়গায় এসে বিড়ি ধরা খাচ্ছে, ভালো লাগছে না ভাই। কি এমন কাম করছিস যে মনের ভিতর অশান্তি লাগতেছে, ভালো লাগতেছে না? একটু খুলিয়ে কও জানি। খুলে আর কি কব, তাস মাস খেলে বাড়ি গেলাম, হুম, বাড়ি যা দেখি ওই রান্না বান্না হয়নি, আমারও খিদে লেগে গেছে, তো বোর সাথে ঝগড়াঝাটি করি, ও বোর রাগের মাথায় তালাক মালাক দিয়ে চলে আসি। এখন তো তালাক দিয়ে মনের কাছে খুব অশান্তি লাগতেছে, কি দেখি করবো দোস্ত, আমি তো চিন্তা করি সমর পাচ্ছি না। আর চেতন, তোর আমি হাতে পাইছি, আমার প্রেমিকা নিয়ে সংসার করা তোর সাইজ করব না। রাগের মাথায় তুই যে কাজ করিয়ে ফেলেছিস দোস্ত, তোর বউ তো তালাক হয়ে গেছে। আরে সত্যি আমার কি বউ তালাক হয়ে গেছে? হ্যাঁ, বউ তালাক দিলি বউ তালাক হয় না? বউ তালাক হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব? আমার তুই বাঁচা। বাঁচানো তো যায় দোস্ত, এখন ঘটনা হচ্ছে কি, তোর ওই বউ হচ্ছে বিশ্বস্ত লোক দেখে ওই 3 মাসের জন্য নিকে দিতে হবে। ওই 3 মাস পুজে গেলি তোর বউ তুই আবার ফেরত পাবি। তোর এখন বিশ্বস্ত লোক দেখে নিকে দিতে। বিশ্বাস্ত লোক এখন কোন খুঁজে পড়াবো? বিশ্বাস্ত লোক আমি আর খুঁজে পাচ্ছি না। একমাত্র তুই আমার ক্লোজ লোক, বন্ধু মানুষ, একসাথে চললি, তুই এই কাজটা করে করি আমার উদ্ধার করে, আমার বাঁচা। দেখ দোস্ত, তুই এই এই কথাটা বলিস নে, তার কারণ আমি তার হচ্ছে ভাবির চোখে দেখি, আমি তার মনে প্রাণে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি দোস্ত এই কাজটা আমি পারবো না রে, তুই আমার নাম। আচ্ছা তোর ভাবি বুঝলে ডাকিস সেটা তো আমি জানি, তুই ভাবি বুঝলে ডাকিস, এখন আর টাকার দরকার নেই, তুই এখন ওই বিয়ে কর, বিয়ে করে আমার উদ্ধার করে দে, না আমার খুব মনের ভেতরে খুব কষ্ট হচ্ছে। তুই করছিস? হ্যাঁ আমি করছি, তুই এই কাজটুকু হয় না ভালো, এই কাজটুকু করে। আচ্ছা ঠিক আছে, যা, এখন তুই দোস্ত মানুষ, তোর জন্য জান প্রাণ সবই আমি দিতে পারি, আর সামান্য একটু বউ, তোর বউ বিয়ে করতে পারবো না, এটার কথা হইলো। আচ্ছা ঠিক আছে, যা, তুই বিয়ের বন্দোবস্ত কর, আমি আসতেছি, যা ওটাই। আচ্ছা ঠিক আছে, চলে যা বাসাল। হ্যাঁ আমি গিয়ার কাজী। হ্যাঁ আর বেশি তবে চাতনের বউ। আচ্ছা ঠিক আছে, আমি তুই আসতেছি, চাতনের বউ এসে বিয়ে দিয়ে দিস, কোনো সমস্যা নেই। ভাই এই 3 মাসের জন্য বউটা তোমার কাছে দিলাম, 3 মাস পরে যে এই বউটা আমার সই সালামতে ফেরত দিবা। তুই কোনো চিন্তাই করিস না দোস্ত, কারণ তুই আমার প্রাণের দোস্ত, তোর যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা আমি আমার মাথায় রাখবো না। আমি সেই বিশ্বাস করি তোর হাতে দিলাম। সমস্যা নেই দোস্ত, তুই নিশ্চিন্তায় ঘুমা। তোর তো মাথার উপরে একটা বোঝা ছিল, সেই বোঝা তো আমি নামা দিলাম। তুই এত চিন্তা করতেছিস কেন? আমি তোর উপকারে লাগিয়েছি, ইনশাল্লাহ তোর উপকার করিয়াই ছাড়বো না।
আচ্ছা ঠিক আছে, আমি খুব শান্তি পেলাম তোর কথা শুনে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমি বিয়ের কার্যক্রম কি শুরু করতে পারি? আলহামদুলিল্লাহ, শুরু করো। পূর্ব আবদালপুর নিবাসী মোহাম্মদ চেতন মণ্ডলের প্রথম স্ত্রীর সাথে আগের দেলমোহর ধার্য করিয়া উপরে আসমান নিচে মাটি মাঝখানে ভাইয়ের ভাবি, আপনি যদি রাজি থাকেন বলেন কবুল। কবুল। এই বিয়ে করার পরে মাঝেদার আমার বউ ফেরত দিচ্ছে না, আমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করা যায় সেই ব্যবস্থাটা এই সালিশের মাধ্যমে আমার করিয়ে দেন। আরে মাজেদ, ঘটনা কি সত্যি? মাতব্বর সাহেব ও যা বললো ডাহা মিছে কথা, একটা কথাও সত্যি না। তার কথা তো শুনলাম, এখন তুমি বিষয়টা বলো যে কি ঘটনা। মাতব্বর সাহেব, চেতন হচ্ছে আমার বন্ধু মানুষ, ওর দুঃখে আমার বুকটা ফাটি যাচ্ছে। আমি ওর মুখের দিক তাকাত পারতেছিলাম না মাতব্বর সাহেব। ওর এই অসহযোগিতায় আমি একটু সহযোগিতা করেছিলাম। ওর আগের মাথায় ওর বউ তালাক দিয়ে দিল। এই বউ এখন বাইরে বিয়ে দিলে কেমন হয়ে যায়, তাই আমার সাথেই বিয়ে দিচ্ছে। এখন দেখেন, আপনারা যদি মনে করেন যে এই বউ আমার পাওনা না হয়, আমি নেব না। ওর বউ হলেও নিয়ে নিবি, আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন, এখানে আমার কোনো কথা নেই। না, মাজেদের কথা তো লাইন মতোই আছে, কথা তো একদম খাসা কথা বুঝেছে। হ্যাঁ, না ঠিক দুজনের কথাই তো শুনলাম। এ তো জটিল কেস, সালিশ তো করা যাবি না রে। দেখো কি করা যায়, তুমি একটা বুদ্ধি পরামর্শ দাও। কোনো বুদ্ধি টুদ্ধি নেই, এই জাননে সমস্যা এই জায়গা তারই লাগবে। না ঠিকই কয়েছো, তাহলে তার হাজির করো। মাজেদ, যাও যে বউটা তুমি একটু দেখিটা নিয়ে আসো। এখন আপনি মাতব্বর সাহেব যখন বলছেন যাই, আর কি করা, ও নিয়ে আসি। গো চাচা, মাঝে তোমার বউ ফেরত দেবে না, তুমি ওই বই নিও নে। মাতব্বর সাহেব, এই যে আমি বউ নিয়ে আছি, এখন বউর কাছে শুনে দেখেন বউ কার সংসার করবে। ভাই, খালি ওই বউর মোকাবেলায় নি, বউ কি কয় শুনে দেখি। হ্যাঁ হ্যাঁ ওইটাই করেন। এগো, তুমি কি চাও? দেখেন মাতব্বর সাহেব, আমি ওই চেতনের ভাত খাবো না, আমি মাজেতের ভাত খাবো। আমি ওরই চাই। মাঝে তোমার কি রূপ দেখাইছে যে আমার কাছে তুমি আসবা না? মাতব্বর সাহেব, বউ যখন আমার ভাত খাবি নে, মাঝেদের ভাতই খাবি। আমার একটা কথা আপনার কাছে আছে। আমি 3 বছর বিয়ে করি যা করতে পারলাম না, আর 3 মাসেই দেহটা তুচু করে ফেলে দিলে মাঝে। আমি এ জীবন রাগ করি, আমার বেলায় এটা হয়। আমার বেলায় এটা হয়। আমার বেলায় এটা হয়। এই জীবনে রাগ করি। আর এভাবেই চেতনের বউ মাজেদের হয়ে যায়। এটাই সত্য, এটাই বাস্তবতা। চেতন মণ্ডলের বাকি জীবন বিধবার স্বাদ নিয়েই বাঁচতে হবে।